প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা এবং নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের দায়িত্বশীল ও জেলার তৌহিদি জনতা, আপনারা জানেন হিটলার প্রায় সময় অনেকেই অধি মারত। মায়েরা উনি প্রশাসনে বলতেন যে তোমরা যদি অধি মারো দেশের অধি সব খেতে যাইব, এই কারণে একটা বানর মারবা। স্যার কেন বানর মারবো? সবার দৃষ্টি বানরের দিকে যাইব, যে বানরটা কেন মারলো, মানুষ মারলো বললাম, বানরটা মারলো কেন? এই কারণে একটা বানর মাইনা দিবা। আমাদের সরকার ঠিক প্রতিবারই একটা বানর মারে। আপনার দেখেন দেশ বিরোধী চুক্তি করে এসে উনি ভারত যাইয়া দেশে একটা বানর মারছে, মানে রাসেল ভাইপার আইলো রে খাইলো রে, এই মানে দেশের মানুষের দৃষ্টি ওই রাসেল ভাইপারের দিকে নিব, মানে ওই নিজের দেশ বিরোধী চুক্তি করে আইছে এই দিকে যাতে মানুষের দৃষ্টি না যায়। আপনার এই ষড়যন্ত্র দেশের জনগণ জানে। এইরকম লঞ্চ দুর্ঘটনায় মানুষ মারা গেছে, আমরা মিছিল করছি, আমরা ক্ষতিপূরণ দাবি করছি। আপনি 2 দিন পরে একটা মানুষ ওই লঞ্চের তলের থেকে জীবিত উদ্ধার করছেন, মানে একটা বানর মারছে। কিছুদিন আগে ফরিদপুরে আপনার মুসলমান হত্যা করলেন আগুনে, মানে 2 জন মুসলমানদের পিটায়া আপনার ওই মন্দিরের ভিতরে নিয়ে পিটায়া তাদের ওই আগুনের একটা অজুহাতে তাদের আপনারা হত্যা করলেন 2টা মুসলমান। এই বিচারের দাবিতে আমরা রাজপথে আসছি। আপনি একটা বানর বানাইছেন, আমাদের মামুনুল হক সাহেবরা কি করলেন? আগেও ছাড়তে পারতেন, পরেও ছাড়তে পারতেন, কিন্তু ওই ঘটনার পরে ছাইড়া দিলেন। এখন মিডিয়া সব মামুনুল হকের পিছে দৌড়ায়, প্রতিবাদ যেন আমরা করলাম, বিচারের দাবি করলাম, এটা না চাপা পড়ে।